যাতে আজকে তোমাদের করতে প্রবলেম না হয়। বেসিকগুলো আমি একবার রিপিট করে নিই। আমরা বলেছিলাম যে কোনো একটা মূলধন পি সুদের হার যদি আর হয় এবং কোনো একটা টাকা যদি টি সময়ের জন্য রাখা হয়, তাহলে যে পরিমাণ সুদ বা সরল সুদ আমরা পাবো, এটা একটা ফর্মুলা দিয়ে করতে পারি আমরা, পিআরটি বাই 100। এই সূত্রটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো। কিন্তু আমি এখানে তোমাকে অন্য কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে প্রত্যেক বছর সুদের হার যদি 5% করে হয় ধরো, আর ব্যাংকে যদি তুমি টাকাটা 6 বছরের জন্য রাখো, 6 বছর, তাহলে তুমি মোট সরল সুদ হিসেবে পাচ্ছ কত পার্সেন্ট? 30%। এই 30% যে মোট সুদ পাচ্ছ, এটা কি বলা হয়? এফেক্টিভ ইন্টারেস্ট। কত পাচ্ছ সুদ হিসাবে? 30%। তো আমি বলেছিলাম এই ধরনের পার্সেন্টেজ ধরে যদি অঙ্কগুলো করো, তাহলে প্রিন্সিপালকে তোমরা ধরবে 100% এবং সরল সুদ তোমরা দেখতে পাচ্ছ কতটা পাচ্ছ? 30%। তাহলে প্রিন্সিপাল প্লাস সুদ মিলে টোটাল যেটা তৈরি হয় তাকে বলি আমরা অ্যামাউন্ট। অ্যামাউন্ট হবে 130% সেক্ষেত্রে। তার মানে এই পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায় যদি তোমরা বুঝতে পারো। আর নচেৎ তোমাকে ফর্মুলা দিয়ে করতে হবে, এবং ফর্মুলা অনুযায়ী আরেকটা জিনিস তোমাদের ভাবতে হবে যে এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা। আর যদি জিজ্ঞাসা করে কতটা অ্যামাউন্ট, মানে প্রিন্সিপাল প্লাস সুদ কতটা, তাহলে হবে অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস সুদ। মানে আমি বলতে চাইছি পি প্লাস পি আর টি বাই 100, এটা হবে তোমার কতটা অ্যামাউন্ট হয়েছে সেটা। এই ব্যাপারটা আগের দিনের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম। চলো আজকের ক্লাসে আমরা অঙ্ক করব। প্রথম অঙ্ক তোমাদের জন্য, করো। এ ২ বছরের জন্য বি কে 12% বার্ষিক সরল সুদে ৫,০০০ টাকা ধার দেয়। ২ বছরের শেষে এ কত সুদ পাবে? That is the- আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা পার্সেন্টেজ ধরে অঙ্কগুলো বোঝার চেষ্টা করব, পার্সেন্টেজ ধরে। সুদের হার প্রত্যেক বছর 12%, মানে প্রত্যেক বছর তুমি 12% করে সুদ পাও। ৫,০০০ টাকা ধার দিয়েছে, প্রিন্সিপাল ৫,০০০, ২ বছরের জন্য ধার দিয়েছে, তাহলে টোটাল সুদ হিসেবে তাকে, শুধু সুদটা হিসেবে তাকে যেটা দিতে হবে, দ্যাট ইজ 24%। কার 24%? কার 24%? স্যার সুদ, মূলধনের 24% তাকে সুদ হিসাবে দিতে হবে। মূলধন কত? ৫,০০০। তাহলে যেটা সুদ হিসাবে দিতে হবে সেটা হচ্ছে ৫,০০০-এর 24%। ৫,০০০-এর 24% কত হয়? ৫,০০০-এর 24% হবে ১২,০০০, সরি ১২০০। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পার্সেন্টেজ দিয়ে জিনিসগুলোকে ভাবতে শিখতে হবে। এতদিন তো ফর্মুলা দিয়ে ভাবতে শিখেছো, এবার পার্সেন্টেজ দিয়ে ভাবতে শেখো। ৩ বছরে ১৫% বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট মূলধনের সরল সুদ ৭,২০০ টাকা হলে মূলধন কত? আচ্ছা, আমার কাছে বক্তব্য হচ্ছে প্রতি বছর সুদের হার কত বলেছে? 15%। ৩ বছরে কত পার্সেন্টেজ সুদ হবে? কে বলবে? ৩ বছরে মোট কত পার্সেন্টেজ সুদ হবে?
স্যার টোটাল সরল সুদ যদি পার্সেন্টেজ হিসাবে দেখো তুমি 3 ইন্টু 15% 45%। আর এই 45% যে সরল সুদটা এটাই বলেছে 7,200 টাকা। তাহলে মূলধন 100% এর মান কত? 45% যদি 7,200 হয়, 1% হবে 7,200 ডিভাইডেড বাই 45 অ্যান্ড 100% হবে ইন্টু 100, এটা ক্যালকুলেট করলেই হবে। ৳16,000 হচ্ছে প্রিন্সিপাল। অপশন এ। নেক্সট করো। তার ধার করা মূল পরিমাণ বলতে গেলে মূলধন কত এটা জিজ্ঞাসা করেছে। 12% প্রত্যেক বছর সরল সুদ, 3 বছরে মোট কত পার্সেন্টেজ সুদ হবে? 36%। আর এই 36%এরই মান দেওয়া আছে 5400। 1% 5400 ডিভাইডেড বাই 36। আর মূলধন 100% 5400 ডিভাইডেড বাই 36 ইন্টু 100। 9 4 9 6 4 25 15,000। অপশন সি। নেক্সট করো। বলেছে কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে 850 টাকা, পার্সেন্টেজ কিছু বলেনি। 4 বছরে 850 টাকা হয়, 3 বছরে 800 টাকা ছিল। তাহলে দেখো, আমরা জানি যে ধরো সাপোজ তুমি কিছু একটা মূলধন ছিল, মূলধনটা কিছু একটা মূলধন ছিল, 1 বছর পর মূলধনের সাথে আবার এক্সট্রা কিছু টাকা যোগ হলো। 2 বছর পর মূলধনের সাথে আরো এক্সট্রা কিছু টাকা যোগ হলো। 3 বছর পর মূলধনের সাথে আরো এক্সট্রা কিছু টাকা যোগ হবে। 4 বছর পর মূলধনের সাথে আরো এক্সট্রা কিছু টাকা যোগ হবে। কি এক্সট্রা যোগ হবে? সুদ এক্সট্রা যোগ হবে। নাও এটা 1 বছরের সুদ, 2 বছরের সুদ এটার দ্বিগুণ ইন্টু 2। 1 বছরের সুদ ধরো এক্স, এই বক্সটা হচ্ছে এক্স, তাহলে 2 বছরে এই যে এটা মোট হবে কত? 2x। 3 বছরে সে মোট সুদ পাচ্ছে 3x। 4 বছরে মোট সুদ পাচ্ছে 4x। মূলধনটা প্রত্যেক বছরেই থাকছে, শুধু এক্সট্রা যোগ হচ্ছে। ওকে, আচ্ছা আমাকে বলো তো, আমি যদি জিজ্ঞাসা করি 3 বছর আর 4 বছরের মধ্যে যে টোটাল টাকাটা, টোটাল সুদে আসলে মিলে যা হচ্ছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কতটা? এই দুটোর মধ্যে ডিফারেন্স কতটা?
মানে আমি যে ছবিটা দেখিয়েছি সেইখানে একটা এক্সের ডিফারেন্স, হ্যাঁ কি না, সবাই মানবে তো? একটা এক্সের ডিফারেন্স, মানে সহজ ভাষায় 3 বছর আর 4 বছরের মধ্যে দুটো জায়গাতেই মূলধন তো সেমই আছে, কিন্তু একটা জায়গায় 2 বছরের সুদ আছে আর একটা জায়গায় 3 বছরের সুদ আছে। তার মানে 1 বছরের সুদ এক্সট্রা আছে। এই ছবিটাই মাথার মধ্যে ঘোরাতে হবে। আমি ছবিটা এবার মুছছি। একটা টাকা 4 বছরে 850 টাকা হয়েছে, কিন্তু ওটাই 3 বছরে ছিল, মানে সুদে আসলে 850 টাকা হয়েছে, ওটাই 3 বছরে ছিল 800 টাকা। আমার কাছে কথা হচ্ছে এই 50 টাকা এক্সট্রা, এই যে 1 বছরে 3 থেকে 4, 1 বছরে এই যে 50 টাকা এক্সট্রা হলো, কেন হলো? কারণ 1 বছরের সুদই 50 টাকা। বোঝা গেল? 1 বছরের সুদ যদি 50 টাকা হয়, 4 বছরের সুদ কত? 4 বছরের সুদ স্যার 250, সরি 50 × 4, দ্যাট ইজ 200 টাকা। 1 বছরের সুদ যদি 50 টাকা হয়, 4 বছরের সুদ কত? 200 টাকা। আর 4 বছরের সুদে আসলে কত হয়েছিল? 850 টাকা। 4 বছরে সুদ প্লাস আসল কত? 850। তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে এই যে 600 টাকা, 650 টাকা এক্সট্রা, এটা কি? এটাই বেসিক্যালি মূলধন। বুঝেছো? কিছু কিছু লোকজনের 750 বেরিয়েছে, কেন বেরিয়েছে আমি জানি না। কোথায় ভুল করেছো অভিজিৎ? ওকে। 2 বছরে 880, 3 বছরে 920, মূলধন কত? করো। ভেরি গুড, এটা ইজি অঙ্ক। 2 বছরে 880, 3 বছরে 920, এই যে 1 বছর গ্যাপে এই 880 থেকে 920 40 টাকা এক্সট্রা হলো কেন? কারণ 1 বছরের সুদই হচ্ছে 40 টাকা। সহজ ভাষায় 1 বছরের সুদ 40, 2 বছরের সুদ হবে 80, কিন্তু 2 বছরের সুদে মূলে 880 টাকা, 2 বছরে সুদ হবে 80 টাকা, তার মানে মূলধন হচ্ছে 800 টাকা। বুঝেছো? কিছুই নেই অঙ্কটার মধ্যে। ভেরি গুড, করো। চলো, 2 বছরে 720, 5 বছরে 1020, 5 বছরে 1020, 2 বছরে 720, এই যে 3 বছরের গ্যাপ, আমরা বলতে পারি 3 বছরের সুদ হচ্ছে
300 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 100 টাকা, 2 বছরের সুদ হচ্ছে 200 টাকা। 2 বছরে সুদে মূলে 720 টাকা, 2 বছরের সুদ হচ্ছে 200 টাকা। তাহলে মূলধন হচ্ছে 520 টাকা। আচ্ছা, 520 কি সবার বেরিয়েছে? এটাই উত্তর হবে। এখানে অ্যাকচুয়ালি উত্তরগুলো সব ভুল দিয়েছে। এটা হবে উত্তর, 520 হবে। ভেরি গুড। চলো নেক্সট করো। কত সরল সুদের হারে 5 বছরে 850 টাকা 1700 টাকা হয়? মানে বার্ষিক সরল সুদের হারটা কত? আচ্ছা আমাকে বলো তো, 850 টাকা 1700 টাকা হয়, কথাটার অর্থ কি? কে বলবে? 850 টাকা মূলধন 1700 টাকা হয়, কথাটার অর্থ কি? তাহলে 850 টাকা ছিল, 850 টাকা ছিল, সুদে আসলে মিলে 1700 টাকা হয়ে গেল। এই এক্সট্রা তাহলে কত যুক্ত হলো? এক্সট্রা 850 টাকা আরো এক্সট্রা যোগ হয়েছে। 850 টাকা মূলধন ছিল, 850 টাকা আরো এক্সট্রা যোগ হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ সুদ যোগ হয়েছে এটা আমাকে শুধু বলো, কত পার্সেন্টেজ সুদ যোগ হলো? মোট কত পার্সেন্টেজ? কত পার্সেন্টেজ মোট সুদ পাওয়া গেল? আমি দেখতে পাচ্ছি আমার মূলধন ছিল 850, 5 বছর পর সুদে আসলে অ্যামাউন্ট হলো কত? 1700। তো তোমরাই বললে যে স্যার সুদটাই তাহলে 850ও পেয়েছি। 850 মূলধনও ছিল, কিন্তু 850 আবার সুদও পেয়েছি। তাহলে কত পার্সেন্টেজ সুদটা, কত পার্সেন্টেজ মূলধনের, এইটুকু ক্যালকুলেট করি আমরা। স্যার সুদটা হচ্ছে 850 টাকা, মূলধন হচ্ছে 850 টাকা। ওপরে লিখলাম সুদটা, নিচে লিখলাম মূলধনটা, ইন্টু 100। আমি দেখতে পাচ্ছি মোট সে 100% সুদ পেয়ে যাচ্ছে। 850 টাকা মূলধন তো ছিলই, তার সাথে সাথে আবার 850 টাকা সুদও পাচ্ছে। তার মানে 100% সে মোট সুদ পাচ্ছে। কিভাবে সুদের পার্সেন্টেজটা নির্ণয় করলাম? যতটা সুদ পেলো ওপরে লিখলাম, নিচে মূলধন লিখলাম, ইন্টু 100। ওকে, আমি লিখে দিচ্ছি। পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট কি করে পাবে? ওপরে সিম্পল ইন্টারেস্টের টোটাল পরিমাণ লিখবে, নিচে মূলধন লিখবে, ইন্টু 100। তাহলে কত পার্সেন্টেজ সুদ পেয়েছো মোট এটা বুঝে যাবে। তবে এই 100% সুদটা তুমি পেয়েছো 5 বছরে। কত বছরে? 5 বছরে। সুদের হার বলতে গেলে 1 বছরে সুদের পার্সেন্টেজ কত? 5 বছরে যদি 100% হয়, 1 বছরে হবে 20%। সুদের হার কত? 20%। এটা হবে উত্তর। এই ধরনের অঙ্কে আগে পার্সেন্টেজটা নির্ণয় করে নেবে যে কত পার্সেন্টেজ মোট সুদ পাওয়া গেল।
আচ্ছা আমাকে বলো তো 5 বছর প্রত্যেক বছর সুদের হার 6%, মোট কত পার্সেন্টেজ সুদ পাওয়া গেল? মোট সুদ 30%। আচ্ছা 30%ই তো 60 টাকা লেখা আছে, কত মূলধন থেকে পাওয়া গেল? মানে 100% মূলধন কত জিজ্ঞাসা করে? 30% 60 টাকা হলে 30-এর সাথে 2 গুণ করলে 60 আসে না? 100-এর সাথে 2 গুণ করে দাও, 200 হচ্ছে মূলধন। পাতি প্রশ্ন, বোঝা গেল? করো। আচ্ছা আমাকে তোমরা বলো কত পার্সেন্টেজ মোট সুদ পাওয়া গেল? 4 বছর প্রত্যেক বছর সুদের হার 16.25%, মোট সুদ পাওয়া যাবে 16.25 ইন্টু 4%, সরি ইন্টু 4, মোট সুদ পাওয়া গেলে 65%। ওকে, আচ্ছা মূলধনকে আমরা 100% ধরছি, এবার বলো যে সুদটা পাওয়া গেল সেটা মূলধনের থেকে কতটা কম? তাহলে 35%এরই ভ্যালু দেওয়া আছে এখানে 12,600, 1% 12,600 ডিভাইডেড বাই 35, মূলধন 100% মান কত? 12,600 ডিভাইডেড বাই 35 ইন্টু 100, 5 7 5 20, 7 একে 7, 18 শূন্য 36, 3টে 0, 36,000, বুঝেছো লোকজন? নাকি না? ভেরি গুড, নেক্সট প্রশ্ন। চলো বলি, 4,000 টাকা থেকে বার্ষিক 12% সরল সুদের হারে 18 মাসে কত সরল সুদ উপার্জন হবে? বেশ, অঙ্কটা দুভাবে তোমাদেরকে ভাবতে বলছি। নাম্বার ওয়ান, ঠিক আছে, 12% প্রত্যেক বছর সরল সুদের হার,
18 মাসে মোট কত পার্সেন্টেজ সুদ হবে বলো? কে বলবে? 18 মাসে 18%। কিভাবে করতে পারি? এক তো তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো, 12% প্রত্যেক বছর সুদের হার। সুদের হার সাধারণত বার্ষিকই দেওয়া থাকে 12%। 18 মাস মানে কত বছর বলো? 1.5 বছর, 1.5 বছর। মানে বলতে চাইছি যে 18 মাস মানে 18/12 বছর, তাই না? এবং এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা পাবে 18% সুদের হার। অথবা তোমরা এটা করতে পারো, তোমরা মাসটাকে 18ই রাখতে পারো, কিন্তু সুদের হার যেটা বার্ষিক আছে 12%, 12 মাসে 12% যদি সুদ হয় বার্ষিক, মানে এক বছরে 12% সুদ, তোমরা মাসিক সুদের হার বের করে নাও। এক বছর মানে 12 মাসে 12% সুদ, এক মাসে হবে 12% ডিভাইডেড বাই 12। এখানেও তোমরা উত্তর পাবে 18%। তাহলে এইটা আমি মাসে ক্যালকুলেশন করলাম, এটা আমি বছরে ক্যালকুলেশন করলাম, কিন্তু আলটিমেটলি দুটোরই জিনিস একই। যদি এখানে বছর ইউজ করি সুদের হারটাও বছর থাকবে, যদি সুদের হারটা যদি সময়টা মাসিক ইউজ করি তাহলে সুদের হারটাও মাসিক সুদের হার হতে হবে। বোঝাতে পেরেছি সবাইকে, হ্যাঁ কি না? কিন্তু আলটিমেটলি আমাদের যতটুকু দরকার যে সুদের হার কত সেটা বের করে নিলাম, 18%, মোট সুদ হবে 18%। মূলধন 4,000, 4,000-এর 18% যা হয় সেটাই হবে উত্তর। 4,000-এর 18%, 4,000-এর 18% হয় 720 টাকা। অপশন সি ইজ দ্য অ্যান্সার। কারণ তোমাদের এরপরে সূত্র ধরে করা যাবে, কেন করা যাবে না? টি এর জায়গায় 1.5 বছর ইউজ করো। হ্যাঁ, টি এর জায়গায় 1.5 বছর ইউজ করো, 1+1=2 বছর করতেই পারো। ওকে, চলো নেক্সট। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলোতে তোমাদেরকে বুঝতে হবে ভালো করে যে পার্সেন্টেজ, যখন আমি সুদের হারটার কথা বলছি সেটা যদি বার্ষিক হয় সময়টাও বছর নিতে হবে বার্ষিক। 18 মাস থাকলে 18/বছর করে দাও, কারণ এরপরে তোমাকে প্রশ্নগুলো এরকম দিতে পারে হঠাৎ করে। কারণ পিএসসির বিভিন্ন ধরনের, এই কিছুদিন আগে ফুড এসআর একটা এক্সাম হয়েছিল, ওখানেই বেশ কিছু প্রশ্ন এরকম দেখা গেছে, অদ্ভুত অদ্ভুত মাস দিয়ে দিচ্ছে। তোমাকে দিয়ে দিল 17 মাস, এবার লোকজন খুঁজবে 17 মাস মানে, 17 মাস মানে 17/12 বছর, সিম্পল উত্তর। ঠিক আছে, তোমাকে দিয়ে দিল 15 মাস, 15 মাস মানে 15/12 বছর। তাহলে যদি সুদের হারটাকে তুমি বছরে রাখো, এটাকেও বছরে কনভার্ট করে নাও, 15 মাসটাকে বছরে কনভার্ট করে নাও। আর যদি তা না করতে চাও তাহলে মাসটাকে 15 মাস হিসেবে রাখো, টাইমটাকে মাসেই রাখো। আর সুদের হার যেটা বার্ষিক আছে, ধরো সাপোজ বার্ষিক বললো 24%, তাহলে মাসিক হবে 2%, 24/12, কারণ 12 মাসে 24%, এক মাসে 2%। বুঝতে পেরেছি সবাইকে? নেক্সট করো। ভালো অঙ্ক এটা খুবই। একটি নির্দিষ্ট মূলধন থেকে বার্ষিক 8% সরল সুদে সুদ হয় 1200 টাকা। 3 বছরে 6% সরল সুদের হারে ওই মূলধনের 3 গুণ অর্থের সুদ কত হবে? ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এক লাইনে উত্তর করা যায়। কিভাবে তোমাদেরকে বলছি, ভালো করে মন দিয়ে শুনবে। আমার কাছে বক্তব্য হচ্ছে
8% সরল সুদের হারে বার্ষিক সুদ হয় 1200 টাকা। আচ্ছা সরি, এখানে একটা ডেটা মিস্টেক আছে। 4 বছরে, এখানে একটা ডেটা মিস্টেক আছে, বাংলা কোশ্চেনের ডেটা একটা মিস্টেক আছে। বার্ষিক 8% সরল সুদে 4 বছরে সুদ হয়, 4 বছরে সুদ হয় 1200 টাকা। এই ডেটাটা মিস্টেক আছে, বুঝতে পেরেছো? বেশ, যাই হোক, এবার আমাকে তোমরা বলো তো, 8% সরল সুদের হারে 4 বছরে মোট কত পার্সেন্ট সুদ? এটুকু শুধু বল। 32%, খুবই কমন জিনিস যে 8% সরল সুদের হারে 4 বছরে মোট সুদ 32%। তার মানে 32% এর মানি হচ্ছে 1200 টাকা, এটা বুঝে গেছি। এবার নেক্সট গল্পটা, 3 বছরে 6% সরল সুদের হারে সুদ কতটা? এই একই মূলধন যদি থাকে, 3 বছরে 6% সরল সুদের হারে সুদ কতটা হবে? স্যার 18% হবে, 3 বছরে 6% হলে। 4 বছরে 8% হলে 4 আসছে 32% মোট সুদ পাচ্ছিলাম। কিন্তু এটা যদি 8% না হয় 6% হয়, আর টাইমটা যদি 3 বছর হয়, তাহলে হবে 18% মোট সুদ। 32%-এর ভ্যালু 1200, 18%-এর ভ্যালু কত, এটা হচ্ছে কোশ্চেন। কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে, এখানে বলেছে যে মূলধনটা আর আগের মূলধন নেই, এখন মূলধনও 3 গুণ হয়ে গেছে, তাহলে কি হবে? এটা একটুখানি বোঝার চর্চা করি, এটা একটু চর্চা করি আমরা। ধরো সাপোজ তুমি 100 টাকায় 5 টাকা সুদ পাও প্রত্যেক বছর। যদি মূলধন 100-র জায়গায় 300 টাকা হয়, তুমি কতটা টাকা সুদ পাবে বলো? 100 টাকায় তুমি 5 টাকা সুদ পাও, কিন্তু মূলধনটা 100-র জায়গায় যদি 300 টাকা হয়, তুমি কত টাকা সুদ পাবে? এইটুকু শুধু প্রশ্ন। 15 টাকা। মানে আমি বলতে চাইছি যে 100 টাকায় তুমি যে সুদটা পেতে, মূলধন 100 থেকে 3 গুণ 300 হওয়ার ফলে সুদটাও 3 গুণ হয়ে গেছে, হ্যাঁ কি না? সবাই মানবে? ভেরি গুড। তার মানে আমি যেটা বলতে চাইছি যে প্রথম স্টেটমেন্ট অনুযায়ী 32%-এর মান 1200, এটা বুঝে গেছি। কিন্তু দ্বিতীয় স্টেটমেন্টে বলছে যে 3 বছরে 6% সরল সুদের হারে মোট সুদ 18% হচ্ছিল, কিন্তু যদি মূলধন 3 গুণ হয়ে যায়, তাহলে সুদটাও 3 গুণ হয়ে যাবে। তার মানে বেসিক্যালি 54%-এর মান কত, এটা জিজ্ঞাসা করা। 32% 1200, 1% 1200/32, 54% ইন্টু 54, 4 আসছে 32, 4 300, 2 4 8 2 150, 2 2 2 75, 75 ইন্টু 27, 2025 আসছে, এটা হবে উত্তর। বুঝেছো? নেক্সট। চলো, খুবই সহজ প্রশ্ন। 1 বছরে মূলধন আর সরল সুদের অনুপাত 25:1, 25:1, মূলধন হচ্ছে 25 আর সরল সুদ হচ্ছে 1। আমার কাছে বক্তব্য, সুদের হার কত? সুদের হার কথাটার অর্থ কি? সুদের হার বলতে বোঝায় যে 1 বছরে, সুদের হার বলতে কি বোঝায়? সুদের হার বলতে বোঝায়
বছর, সময় 1 বছর, সময় হতে হবে কত বছর? 1 বছর। মূলধন হতে হবে 100। যতই মূলধন থাকুক না কেন, কনভার্ট করতে হবে 100-তে। কতটা সুদ পাওয়া যাচ্ছে? যতটা সুদ পাওয়া যাবে সেটাই হচ্ছে সুদের হার। বোঝা গেল? তো 1 বছর, টাইমটা তো 1 বছরই আছে। মূলধন আর সুদের অনুপাত 25:1। তাহলে 25 মূলধনে 1 সুদ, 25 × 4, 100 মূলধনে সুদ কত হবে? 4। তাহলে সুদের হার কত? 4%। বুঝেছো সবাই? এইভাবে মনে মনে ভাববে, এটা মনে মনে ভাবার জিনিস, এটা করার দরকারই নেই। বলেছে দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর হুইচ 6000 উইল অ্যামাউন্ট টু 6900 ইন 3 ইয়ার্স। বলছে কত পার্সেন্ট সুদের হারে 6000 টাকা 3 বছরে 6900 টাকা হয়? দ্যাট ইজ মাই কোশ্চেন। আমার কাছে বক্তব্য খুব সিম্পল, যে মোট সুদের পার্সেন্টেজ কত, মোট কত টাকা সুদ পাওয়া যাচ্ছে বলো? 900 টাকা মোট সুদ পাওয়া যাচ্ছে। প্রিন্সিপাল কত? 6000। তাহলে মোট পার্সেন্টেজ সুদ কত এটা বের করো। স্যার 900 টাকা মোট সুদ ডিভাইডেড বাই প্রিন্সিপাল 6000 ইন্টু 100, দুটো শূন্য বাদ দিয়ে দাও। 15% মোট সুদ পাওয়া যাচ্ছে। এটা কত বছরে পাওয়া যাচ্ছে? 3 বছরে। আর 1 বছরে যেটা সুদ পাওয়া যায় যত পার্সেন্টেজ, সেটা কি বলি আমরা? সুদের হার। কত হবে তাহলে? 5%। পারো?
চলো, মোট সুদের হার কত পার্সেন্টেজ? পার্সেন্টেজ সরল সুদ কত? স্যার 1080 টাকা সুদ পায়, 3000 টাকা মূলধন ইন্টু 100%। মোট 36% সুদ পাওয়া যায়। সুদটা যেটা পায় সেটা মোট কত? 36%। প্রত্যেক বছর সুদের হার 12% বলেছে, তাহলে টাইম হবে কত ইয়ার? 3 ইয়ার। ভেরি গুড। নেক্সট করো। আচ্ছা, 5 বছরে 1500 টাকা, 3 বছরে 1380। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না 2 বছরের সুদ কত? 120 টাকা। 1 বছরের সুদ কত? 60 টাকা। এই 60 টাকা সুদটা কত পার্সেন্টেজ এটা আমরা দেখতে চাইছি, কিন্তু তার আগে মূলধনটা কত বের করে নাও। 5 বছরের সুদ কত বলো? 300 টাকা, তাই তো? 5 বছরের সুদে মূলে হয় 1500 টাকা, তার মানে মূলধন হচ্ছে 1200 টাকা। মূলধন 1200 টাকা, 1 বছরের সুদ 60 টাকা, তাহলে সুদের হার, বার্ষিক সুদের হার বলতে পারি 60/1200 ইন্টু 100, 5%। এই হচ্ছে প্রবলেম। আচ্ছা,
মূলধন আর সরল সুদ 5 বছরে অনুপাত হচ্ছে 10:7। সরল সুদ ফর 5 ইয়ার। আচ্ছা সরল সুদ ফর 1 ইয়ার তাহলে কত হবে? 7/5 নাকি? কিন্তু আমাদের দরকার সুদের হার বলতে গেলে আমি একটু আগে বললাম মূলধনটা হওয়া দরকার 100। তাহলে সেক্ষেত্রে 1 বছরে সরল সুদ কত হচ্ছে? দেখো এটার সাথে 10 গুণ করতে হচ্ছে, এটার সাথেও 10 গুণ করতে হবে, তাই না? তাহলে 14%। সুদের হার কত পার্সেন্টেজ? 14%। ঠিক আছে, বেশ। তাহলে আজকে এত দূরই থাকলো, বাকি সরল সুদের পার্টটা আমরা নেক্সট দিন করব। নেক্সট দিন আশা করি সরল সুদ মাঝখানে শেষ হয়ে যাবে, তারপরে আমরা চক্রবৃদ্ধি সুদে ঢুকে যাব। থ্যাংক ইউ।